ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিপি আনকার্ড। আজ আমাদের ঘোরার তৃতীয় দিন। মুসৌরির জন্য আমরা 2 দিন রেখেছিলাম, তো দেরাদুন থেকে মুসৌরি এসেছিলাম আগের দিন। আজ আমরা মুসৌরিই ঘুরবো। তো আগে 4-5 কিলোমিটার এখন যেতে হবে। যে জায়গাটা যেতে চাইছি সেই জায়গাটা হলো জর্জ এভারেস্ট পিক। সেটার জন্য এখন 5 কিলোমিটার আরও মুসৌরির আরও ওপরের দিকে যেতে হবে, কারণ ওই জায়গাটা থেকে পুরো মুসৌরি শহরটা দেখা যায় আর পুরোটা খুব সুন্দর জায়গা আর কি। তো সেই জায়গায় যাওয়ার জন্য তো আমরা বেরিয়েছি। বারবার এই হোটেল ছাড়া আর হোটেলে এন্ট্রি করার জন্য সবচেয়ে বেশি চাপ আমার, বারবার লাগেজ গোছাতে হচ্ছে, সেই সমস্ত জিনিস বার করা, এই আবার প্যাকিং করা, এই। তো আজকেই আমাদের শেষ দিন। পুরো অনেকগুলো পয়েন্ট আজকে ভিজিট করার আছে, কিন্তু ফ্রন্ট সিটে বসার জন্য লেগেছে সূর্যের রোদ, চোখেতে মাথা ধরেছে। তার ওপর পার্থ সারা রাত নাক ডেকেছে, 1 মিনিটের জন্য মার আমার ঘুম হয়নি, সেই জন্য এখন বমিও পাচ্ছে। বেবি দেখে পেছনে এই যে দেখো, সবাই দাঁড়িয়ে পিকচার ক্লিক করছে আর বাইকে করে সব যাচ্ছে, ভীষণই ভালো লাগছে। সবাই একদম চিল মুডে আছে, যার যে পয়েন্টটা ভালো লাগছে সে সেখানে দাঁড়িয়ে একদম চিল মারছে। তো এই রাস্তাটায় দাঁড়িয়ে বেশ আমি চুপ করে গেছিলাম। তো পার্থ বুঝতে পেরেছে যে কিছু একটা আমার হচ্ছে। তারপরে মা আমাকে বমির ট্যাবলেট দিল, কিন্তু ওই আর কি, হজম হয়নি কোনো খাবার, রাতে ঘুম হয়নি, সারাদিন এত জার্নি, সব মিলিয়ে শরীর খুব খারাপ করছে। তো বমি করলাম হরহর করে দাঁড়িয়ে। তার ওপর এই রাস্তা গুলিয়ে যাচ্ছে, এখানে একটা 4 মূর্তি চক আছে না, সেখান থেকে 4টে জায়গায় যাওয়া যায় আলাদা আলাদা। দালাই হিল, এই যে জর্জ এভারেস্ট পিক, বিভিন্ন আলাদা আলাদা জায়গা যাওয়া যায়, কিন্তু সবারই এই রাস্তাটা গুলোচ্ছি। এই রাস্তাটায় আমাদের ডান দিকে যাওয়ার কথা, আমরা ভুল সাইড চলে গেছিলাম। তো সবাই প্রায় এখানে দাঁড়িয়ে সবাইকে জিজ্ঞাসা করছে। তো যাই হোক, অবশেষে আমরা এখানে পৌঁছে গেছি। এখান থেকে এই দেখো পিছনেই ট্রেকিং শুরু হবে, আর তার জন্য পার্থ টিকিট কেটে এনেছে। কিন্তু তারপরে আবার আমি হরহর করেই বমি করেছি। পার্থ বলছে টিকিট কেটেছি, যা হয় হবে, কিছুতেই তোকে আর ওপরে উঠতে হবে না, কারণ হেঁটে যেতে হবে 2 কিলোমিটার পাহাড়ি রাস্তায়। ট্রেকিং চলছে 1 ঘন্টা আগে যেতে হবে। মা প্ল্যাটফর্ম হিল পরে এসেছিল, সেটা আবার ছিঁড়ে গেছে। ভাগ্যিস একজোড়া চপ্পল এনেছিলাম, তবু গাড়িতে রাখা ছিল, পরে উঠতে পারছে। আর যারা নিচে নামছে না, তারা রুখতেই পারছে না, একদম ছুটতে হচ্ছে, আর আমাদের ঠেলে ঠেলে উঠতে হচ্ছে। ক্যামেরা জাস্টিফাই করে না পাহাড়ি রাস্তা কতটা ঢালু, দেখো পিছন থেকে সবাই প্রায় একদম জোর লাগাকে হাইসা বলে উঠছে। আর চারিদিক ভীষণ ঘন জঙ্গল, ঝিঁঝি পোকার ডাক। সবাই বলছে বরবাদ হয়ে গেল এই টিকিট খেতে, এত হেঁটে হেঁটে উঠতে হচ্ছে, সবার ফেটে যাচ্ছে এখানে। মা দেখি একটু, মা এখানে শাড়ি পরে একমাত্র এসেছে, বলছে আমি একমাত্র পরে এসেছি, কোমরে শাড়ি গুঁজেছে, মুড়ির প্যাকেট হাতে নিয়ে যাচ্ছে। আমার এদিকে বমি হচ্ছে, মায়ের অবস্থা খারাপ। চলো, রাস্তা দিয়ে যে এলাম, গড় 4-5 কিলোমিটার ব্যাপী কোনো বসতি নেই, চারিদিকে জঙ্গল। রাতে মনে হয় সব জন্তু জানোয়ারও বের হয়। এদিকে পার্থ আর মা লাগিয়েছে কম্পিটিশান। পার্থ বলছে দেখি কে আগে গিয়ে পৌঁছাতে পারে, তো সেই নিয়ে হচ্ছে হাসাহাসি, আর আমি অ্যাজ ইট ইজ সবার পিছনে। কেমন লাগছে গো? এখানটা হচ্ছে পার্কিং না, বেস ক্যাম্প রিসর্ট। আর সবাই পাহাড়ে চড়তে চড়তে হাঁপিয়ে গেছে, সব এখানে বসে পড়েছে লাইন দিয়ে। কার জুতো ছিঁড়ে গেছে, ট্রেকিং করতে একদম ফেটে যাচ্ছে, বাকি লোকেরা হাঁটছে। আমাদের এখনো এই দেখো, এখান থেকেই ধোঁয়া দেখা যাচ্ছে হালকা, এই যে এখনো 500 মিটার
হ্যাঁ হাঁটতে হবে, আর পারা যাচ্ছে না। লোক জুতো হাতে নিয়ে নিয়েছে, অবস্থা খারাপ। আমার মা চপ্পল পরে এসেছে, এই অবস্থা। আর আমার বমি হচ্ছে, বমি হচ্ছে বলবো না, পারা যাচ্ছে না। এখানেই বসে এটাই এনজয় করে চলো নিচে। হ্যাঁ এতটা এসেছি, বাকিটাও আর উঠতে হবে না। আরো যাবো। হরে রাম হর হর মহাদেব। চলো ধোঁয়াই ধোঁয়া। করবো পরে। হর হর মহাদেব। চলো আমি যাচ্ছি। हवाई हाय हाय हवा हवाई मम्मी आ जाओ। দেখে পুকুরে পায়ে লেজে এরপর চলো এখান থেকে তোমাদের ফার্স্ট ভিউটা দেখাই, দেখলে একদম তাক লেগে যাবে, মাথা খারাপ হয়ে যাবে। আর পার্থ বলছে তোর চরণে গড়, তুই এত শরীর খারাপ নিয়েও তোর নাচন কোদনের বাবা শেষ নেই। সাবধানে ফোনটার এই মুন্ডুটা ধরে রাখো বাবা। হুহু মাকে ধরো ভাই সাব। খেয়ে নাও। মায়ের পাহাড়ে এসে কুত্তা সেবা চলছে, কুকুর সেবা। এতগুলো শুয়ে আছে, মা এখন কিনেছে কি বেশ পারলে জি বিতরণ হবে। এই যে হাস্কি, গোল্ডেন রিট্রিভার, লেডি কুত্তা সবাই আছে। এ তো পুরো হাস্কি। ওলে বাবা, ও উঠেও খেতে পারবে না, ও এত কষ্ট, ওর জিভটা বার করতেও কষ্ট হচ্ছে তোর। হ্যাঁ এ তো পুরো হাঁচকি। ও এসব খায় না, রোজ এইখানেতে, এই যে এখানে ওরা খায় না। আরো টপে যাওয়ার জন্য এই রাস্তাটা দিয়ে সবাই আরো ওপরে যাচ্ছে। ও মা চলো ওদিকে খাবো। এই যে ও চলে এসেছে, ওর ইচ্ছা আছে খাবার, ওরা তো খেতে চাচ্ছিল না। চলো চলো। এখানে ধোঁয়া উঠছে, ধোঁয়ায় ভরে যাচ্ছে, আর এখানে হাঁচকি উঠে পড়েছে। এই হাঁচকি, এই হাঁচকি, এই হাঁচকি। বাবা আমার মা এখান থেকে 1 টাকা নিয়ে যাবে। মা কি বলছিলে? কোনটা যাবে? একে একে গায়ে হাত বুলোচ্ছিল। হাত ধুয়ে যাও। কোথায় ধুলে হাত? ওখানে বোতলে জল দে। ঝাঁকি দেখতে পাচ্ছে। এবার চলো, আরে চলো মামি, সবাইকে দেওয়া হয়ে গেছে। আমার মা তো খালি পার্থর মাথা খারাপ করে দিচ্ছে। একটা কিনে নিয়ে যাবই আমি। এই যে চাদরটা আমি এখন দেখছো গায়ে দিয়েছি, এটাই কালকে কেনা হয়েছে। আমরা তো শীতের পোশাক কিছুই আনিনি, আর বেশ ভালোই, এখানে বেশ ঠান্ডা লাগছে। একটাই চাদর এখন বার করে এনেছি, সব গাড়িতে আছে তো লাগেজ। তো এটাই একবার মা নিচ্ছে চাদরটা, আমি নিচ্ছি। আর এখান থেকে ভিউটা ভীষণ সুন্দর, এখানে বসে খাওয়া দাওয়া করবো। আর আরও 2টো পয়েন্টে যাওয়ার কথা ছিল, ঠিক আছে, কিন্তু আজকে এত রাশ, সেই জন্য আর যেতে পারবো বলে মনে হচ্ছে না। যত পিছনে পড়ে যাবে তত বাড়াবে আর তত করবে। তুমি ধ্যান দিচ্ছ কেন? শরীর খারাপটাই ধ্যান দিয়েছে, ঠিক আছে ব্যাস। ওর যেটা এনার্জি যতটা লাগছে করুক। আমি দেখছো, আমি বলছি কিছু, যার যেটা নেশা, যার যেটা মানে ভালো লাগে সেইগুলোই বাধা দিলে ঝগড়াও থাকে। মা পার্থ এত টিকটিক বাজি করছে আমাকে, তাই বোঝাচ্ছে যে ওর যা শরীরে দম আছে ও ভিডিও করুক, যা করুক, তোমার কিছু দরকার নেই বলার। দেখছো আমিও তো কিছু বলছি না, ওর যেটা ভালো লাগে, যার যেটা নেশা, সে সেটা করুক, তাকে বাধা দিলে সে শুনবে না, বেকার ঝগড়া হবে, এটাই। তো এই দেখো, ওখান থেকে আগের দিন মুসৌরিতে কেনাকাটা করেছিলাম, আর দেখাতে পারিনি। আর চাকি আর ব্যালন কিনে নিয়ে এসেছি, ওখানকার উডেন জিনিস ভালো হয় বলে। আমার ব্যালন ছিল কিন্তু চাকি ছিল না, যাই হোক ব্যালন চাকিটা
ভালোই হয়েছে বেশ, এসে দেখছিলাম। আর এদিকে সব সমস্ত চাদর কিনেছি। আমার শাশুড়ি মার আর আমার চাদরের কালার এক, কিন্তু প্রিন্টগুলো আলাদা। এটা আমার শাশুড়ি মার চাদর, আর আমার মার আর শাশুড়ি মার চাদরের প্রিন্ট এক, কিন্তু কালার আলাদা। এইটা আমার মায়ের চাদর, দুজনের প্রিন্টটা একই। এখান থেকে আমরা খাওয়া দাওয়া সেরে আবার অন্য দিকটা বসবো, সব ম্যাগি চাটা খেলাম, তারপরে মোমোস খেলাম। পার্থ এত ফোকরবাজ, মাগি আর কি মেরে বলেছে মা বাথরুম গেলে 100 টাকা লাগবে, সেই ভয়ে মা আর যায়নি। 2 ঘন্টা মা টয়লেট চেপে বসেছিল, তারপর পার্থ বলছে না গো ফ্রি আছে, আমরা তো টিকিট কেটে এসেছি, এবার যাবে। এত বদমাস আমার মাকে বলেছে বাথরুম গেলে 100 টাকা। সারাক্ষণ মার সাথে শুধু ইয়ার্কি ফাজলাম। কাশ্মীর যখন গিয়েছিলাম আমাদের ঘোড়াসাবারই একটা ডায়লগ দিয়েছিলেন, পাহাড় আর ওয়াইফের মুড সুইং এরকমই হয়, কখন কি হয় বোঝা যায় না। ঠিকই তাই, আমরা যখন ব্রেকফাস্ট করার আগেই জায়গাটায় এসেছিলাম, পুরো রোদ, আকাশে পেঁজা তুলো ভেসে বেড়াচ্ছিল, যেন মনে হচ্ছিল হাতের মুঠোয় ধরে নেব। আর এখন দেখো জাস্ট ব্রেকফাস্ট করার পর এলাম, এই জায়গাটা পুরো ঠান্ডা হাওয়া আর একদম ঘন কুয়াশায় চারিদিকটা ভরে গেল। এই পাহাড়ের ঢাল আর আকাশ মিলেমিশে একাকার হয়ে গেছে। এটা ছিল জর্জ এভারেস্টের ফার্স্ট পয়েন্ট। আরও উপরের দিকে সবাই উঠছে, কিন্তু মাও হেঁটে উঠতে পারবে না, আর পার্থও যেতে চাইছে না, আর শরীরের অবস্থা আমাও ভালো না। তো আমি এই গ্রিলটার বাইরে বেরিয়ে পিকচার ক্লিক করতে চাইছিলাম। পার্থ বলছে বাবারে তুই আমাকে কি মারবি নাকি? এই দেখো এখানে একটা হেলিপ্যাডও আছে, তোমরা পুরো মুসৌরি ঘুরে দেখতে চাইলে হেলিকপ্টার রাইড নিতে পারো, দারুণ অ্যাডভেঞ্চার হবে। কিন্তু এই দেখো গার্ড এসে দাঁড়িয়ে আছে, ভেতরে এন্ট্রি করতে দিচ্ছে না, যে যাব তার মানে কোনো কারণে বন্ধ আছে নিশ্চয়ই। যাই হোক, আমাদের ড্রাইভারকে আজকে পুরো দিনের গাড়ি ভাড়া দেওয়া ছিল, কিন্তু বাকি দুটো পয়েন্ট তো যেতে পারবো না। আর এখানে আমার মা আমার পিছন ছুটে ছুটে সমস্ত রিলস, ফটোস, ভিডিওস বানিয়ে দিচ্ছে। পার্থ তো দেবে না, ওর সবেতে লজ্জা, কিন্তু মারা তো মেয়েদের সবে সাথ দেয়। ওইটা দিয়ে পারবে না মা, মা পড়ে যাবে। যাও তুই যাও ভাই সাহেব, এখান দিয়ে কি করে দেখে ধরো। বাবা উঠে পড়লো, আমি পারবো না यार। যাও এবার আমাকে ধরো। দেখে মামি, বাবারে কত উঁচুতে, কোথায় নিচে গাড়ি আর কোথায় ওঠাচ্ছে। মা ধরো, আমি উঠছি, এখানটা ধরো। এই বয়সেও মা চপ্পল শাড়ি পরে পাহাড়ে চড়ছে, তাই একটাই কারণ, নিচে লেগেছে চাক্কা জাম। তাই আমাদের ড্রাইভার বলল এই ওপরের পয়েন্টে দাঁড়িয়ে 1 কিলোমিটার ডিস্টেন্সকে যদি গাড়ির ভরসায় কভার করো, আজকে আর পৌঁছাতে পারবে না, 3 ঘন্টা লেগে যাবে। সেই জন্য পাহাড় টপকে তোমাদের ওপরে উঠতে হবে। আর যারা দেরাদুন থেকে আজকে মুসৌরি আসছে, তারা তো কোনো পয়েন্টই ভিজিট করতে পারছে না, পুরো দিন গাড়িতে কেটে যাচ্ছে। আমরা শুধুমাত্র মুসৌরিতে আমাদের মতো যারা আর কি স্টে করেছিল, তারাই এই প্রথম পয়েন্টটা আমরাও ঘুরতে পেরেছি, বাকি জায়গাও যেতে পারলাম না, পুরো রোড ব্লক। কারণ আমাদের দালাই হিল যাওয়ার ছিল সানসেট দেখার জন্য, কিন্তু আমরা আজকে দেরাদুন নালে পৌঁছাতে পারবো না, সেই জন্য আমরা স্কিপ করেছি। আর এমনিতেও আজকে মেঘলা আকাশ, আর সানসেটও দেখা যাবে না।
পুরো রোড ব্লক ছিল, তার উপর বৃষ্টি। আমাদের দেরাদুনে পৌঁছাতে সেই দুপুর থেকে একদম 7টা বেজে গেল সন্ধে। এখানে আমরা খাওয়া দাওয়া করছি, কারণ লাঞ্চও হয়নি। এখন লাঞ্চই সারছি বা নাস্তা করছি যা বলতে পারো, আর সমস্ত ডিনারেরও প্যাক করিয়ে নিচ্ছি এখান থেকে। এই একটা রেস্টুরেন্টে ঢুকেছি। এসে গেছে আমাদের বাস, জাস্ট যাকে বলে একদম এ ক্লাস। এখানে বাথরুমও আছে এই বাসটা, জয়পুরের থেকেও দারুণ। মানে জাস্ট রিভিউ দিতে বললে বলবো না, এই বাসটা আমার প্রথম আমার লাইফে চাপা। তো প্রত্যেকটা ডাবল সিট আছে। আমার আর মার, এই যে মা এখানে, মায়ের ভীষণ ভালো লেগেছে। মা আমাকে আবার বলছে এই এসিটা একটু কমিয়ে দে, ঠান্ডাটা বেশি লাগছে। আর এত বেশি স্পেসিয়াস যে দুজনে আমরা ভালোভাবে ঘুরে ফিরে শুতে পারছি। আর প্রাইভেসির জন্য এখানে শাটার দেওয়াও যাবে, আবার পর্দাও দেওয়া যাবে, দু রকম সিস্টেমই আছে। আলাদা আলাদা কম্পার্টমেন্ট সবার। আর সিটের নিচে সবার আবার জুতো রাখার, লাগেজ রাখার জায়গা আছে। আর সাইডে এইগুলো হচ্ছে আবার চেয়ার কার, বসে ভালোভাবে যাওয়া যাবে। মানে বসা সিটগুলোও অনেকটা করে স্পেস, লেগ স্পেস অনেকটা করে। কিন্তু সেগুলোর ওপরে যে সিটগুলো আছে সেগুলো আবার সমস্ত ডাবল বেড শোয়ার। আর একমাত্র পার্থর বেডটাই হলো সিঙ্গেল, এই যে এটা। এর অপোজিটেই আছে বাথরুম। ইনার আবার প্লাগ পয়েন্টটা খারাপ, ভালোভাবে চার্জ হচ্ছে না। আর মাকে গিয়ে বলছে, মা তুমি বেডটা চেঞ্জ করে নেবে। তুই ধান্দাবাজি। ঠিক আছে, ভাল লাগে এটা। হ্যাঁ, আমার এটা ফাইনালি আমরা দেরাদুন থেকে নয়ডা এসে পৌঁছালাম। এখান থেকে আমাদের ক্যাব আসবে। বাসটা সত্যি এ ক্লাস ছিল, এত ভালো ঘুমিয়েছি, আমাকে প্রায় টেনে টেনে নামিয়েছে। একে একে সবাই নেমে যাচ্ছে। বাসটা বিভিন্ন জায়গায় স্টপেজ দিতে দিতে যাবে, যার যেখানে সুবিধা নেমে যাবে। এই যে এখানে নয়ডায় নেমেছি। দেরাদুন থেকে দিল্লি পৌঁছাতে ওই 4-5 ঘন্টা মতো লাগলো বাসে। আমাদের ক্যাবও এসে গেছে। এবার গুরগাঁওয়ে যাব, আর 1 ঘন্টা মতো লাগবে। যাই হোক, আজকের মুসৌরি দেরাদুনের ডায়েরি এখানেই শেষ হলো।